নমস্কার। আমি জানি তোমরা ভীষণভাবে চিন্তিত আছো। কারণ আর কয়েকটা দিনের মধ্যেই অর্থাৎ এই জুলাই মাসে তোমাদের পরীক্ষা। অর্থাৎ ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা। আর সেই পরীক্ষাকে মান্যতা দিতে তোমাদের পরীক্ষার ফলাফলের স্কোর যাতে ভালো হয়, তার জন্যে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি এই যে সিলেবাস এডুকেশন মাইনর, সেই এডুকেশন মাইনর সিলেবাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ সাজেশন আমরা আজকে প্রকাশ করব। আমরা যে প্রশ্নটা যে দাগে বলে দেব, তোমরা সেই প্রশ্নটা সেই দাগে পাবে। তো বেশি কিছু কথা না বলে চলো খাতা পেন নিয়ে বসে পড়ো। তোমরা লিখে নাও যে ২০২৬ সালে এডুকেশন মাইনর তোমাদের কোন কোন প্রশ্নগুলো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমাদের তৈরি করতে হবে। কারণ কয়েকদিন পরেই পরীক্ষা। আমরা বলে দিচ্ছি এই প্রশ্নগুলো করলে তোমাদের আর কোথাও যেতে হবে না, কারোর সঙ্গে কথা বলতে হবে না কোন প্রশ্ন করবে। কারণ তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড়, অনেকগুলো টপিকস তোমাদের পড়তে হয়। আর এই সময়কালের মধ্যে এইরকম সিলেবাস কমপ্লিট করে পরীক্ষায় বসাটা একটা কঠিন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটি আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন অ্যাকসেপ্ট করলো। একদিকে যে প্রশ্নটা আসবে, মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন। সঙ্গতি বিধান বলতে কি বোঝো? অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট। সঙ্গতি বিধান বলতে কি বোঝো? অপসঙ্গতি সৃষ্টির কারণগুলি আলোচনা করো। অপসঙ্গতি সৃষ্টির কারণগুলি আলোচনা করো। অপসঙ্গতি দূরীকরণের বা প্রতিকারের বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অপসঙ্গতি দূরীকরণে বা প্রতিরোধে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ২ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন, গাইডেন্স অর্থাৎ নির্দেশনা। নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে নির্দেশনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনা মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বৃত্তিমূলক নির্দেশনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব কাউন্সেলিং অর্থাৎ পরামর্শ দান। এই কাউন্সেলিং পরামর্শ দান থেকে সাজেশনটা তোমাদের বলার আগে এই মুহূর্তে যারা আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে এসেছো, আমাদের চ্যানেলটি চুপি চুপি দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ। আমাদের এই যে বৃহৎ পরিবার, তোমরা জানো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে এই শেষের কবিতা সুন্দরবন এডুকেশন চ্যানেলটি একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে, এমনি নয়, তোমাদের কল্যাণে। সুতরাং তোমরা আমাদের এই যে বৃহৎ পরিবার, যে পরিবারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে বিদেশে প্রতিষ্ঠিত হতে চলেছে, সেই পরিবারে তোমাকে সদস্য হওয়ার জন্য শেষের কবিতা পাঠ কেন্দ্রের ছাত্রছাত্রীরা তোমাকে আহ্বান জানিয়ে রাখলো। নেক্সট প্রশ্ন, সাজেশন কাউন্সেলিং। পরামর্শদান বলতে কি বোঝায়? নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। একজন আদর্শ পরামর্শদাতার কি কি গুণাবলী থাকা আবশ্যক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই, এই প্রশ্নটি আসবে, বিকল্প কোনো রাস্তা আর খোলা নেই কারোর জন্য। তোমরা এখনই এই প্রশ্নটি তৈরি করে রাখো, সমস্যা হলে আমাদেরকে জানাবে। নেক্সট 3 স্টার কোশ্চেন, সঙ্গতি বিধানের বিভিন্ন কৌশল বা প্রতিরক্ষণ কৌশলগুলি উদাহরণসহ আলোচনা করো, যার ইংলিশটা হলো ডিফেন্স মেকানিজম অর্থাৎ প্রতিরক্ষণ কৌশলগুলি। প্রশ্নটা কি? সঙ্গতি বিধানের বিভিন্ন কৌশল বা প্রতিরক্ষণ কৌশলগুলি উদাহরণসহ আলোচনা করো। এখানে এই প্রশ্নটি তোমাদের লিখতে গেলে, তৈরি করতে গেলে যেগুলো তোমাদের সামনে রাখতে হবে, যে টপিকসগুলি, যে বিষয়গুলো, সেগুলো হলো প্রক্ষেপণ, যৌক্তিকতা প্রতিপাদন বা অবদমন, মানসিক স্বাস্থ্য রক্ষায়
সঙ্গতি বিধানের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, লিখে নাও। সঙ্গতি বিধানের বিভিন্ন কৌশল বা প্রতিরক্ষণ কৌশলগুলি উদাহরণ সহ আলোচনা করো। এর সঙ্গে যে প্রশ্নটা জুড়ে থাকবে, মানসিক স্বাস্থ্য রক্ষায় সঙ্গতি বিধানের ভূমিকা আলোচনা করো। দেখে যাবে যে প্রশ্নটা আমরা প্রত্যেকটা জায়গায় বলি, কিন্তু একটা দুটো প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। আমরা ওপরে যে 4টে প্রশ্নগুলি দিলাম, 4টে প্রশ্নই আসবে, 2টো প্রশ্ন লিখতে হবে তোমাকে। এবার আসি যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, যদিও আমরা আলোচনা করে দিয়েছি। প্রতিরক্ষণ কৌশল অর্থাৎ ডিফেন্স মেকানিজম বলতে কি বোঝায়? যে কোনো 3টি প্রতিরক্ষণ কৌশল অর্থাৎ সঙ্গতি বিধানের বিভিন্ন কৌশল উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। এবার আমাদের ছাত্রছাত্রীদের কাছে বহু অভিযোগ আমরা দেখতে পাই, শুনতে পাই। কাদের কাছে শুনতে পাই? যারা এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটি ফলো আপ না করে, যে স্যার পরীক্ষার পরে স্যার আমরা এই যে টিকা, দুদাগে যে টিকা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হয় 5 নম্বরে থাকে, স্যার কমন পাইনি। আমি বলি কমন তোমরা পাবে, 100% চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম। লিখে নাও। এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় তোমার না আসে, তাহলে আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের কর্ণধার হিসেবে আমি বলছি বিকল্প রাস্তা ধরব। আমরা একদম সুন্দরবনের শেষ প্রান্ত থেকে তোমাকে সহযোগিতা করার জন্য দুহাত কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি। আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন না করে, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার না করে, তোমার যে সকল গ্রুপগুলো আছে সেগুলো শেয়ার না করে তোমরা চুপচাপ বসে আছো। এমনকি আমাদের এখান থেকে রসদ সংগ্রহ করছো, অথচ আমাদের সাথে থাকছো না। বলবে কি আমাদের অপরাধটা কোথায়? আমরা জানলে খুব আনন্দিত হব, খুশি হব। তোমার মতামত আমরা শিরোধার্য করে নেব। দুদাগ যে প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। 3 স্টার কোশ্চেন লিখে নাও। প্রত্যক্ষ সঙ্গতি বিধান কৌশল এবং পরোক্ষ সঙ্গতি বিধান কৌশলের মধ্যে পার্থক্য লেখো। প্রত্যক্ষ সঙ্গতি বিধানের কৌশল এবং পরোক্ষ সঙ্গতি বিধান কৌশলের মধ্যে পার্থক্য লেখো। ভালো সঙ্গতি বিধানের শর্তগুলি কি কি? 2 নম্বর, শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝায় আলোচনা করো। শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝায়, অর্থাৎ এডুকেশনাল গাইডেন্স বলতে কি বোঝায় আলোচনা করো। 3 স্টার্স করছেন কিন্তু। নেক্সট 3 স্টার্স, পরামর্শদানের প্রকারভেদগুলি, পরামর্শদানের প্রকারভেদ হিসাবে নির্দেশকমূলক পরামর্শদান অর্থাৎ এবং অনির্দেশমূলক পরামর্শদানের মধ্যে তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ নির্দেশনামূলক পরামর্শদান এবং অনির্দেশমূলক পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো। যে পরবর্তী যে আমাদের 3 স্টার করছেন, দলগত নির্দেশনা সম্পর্কে যা জানো লেখো। দলগত নির্দেশনা সম্পর্কে যা জানো লেখো। নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু একাধিক দাগে, আমরা কিন্তু এক দাগেও বলে দিয়েছি। নেক্সট, অপসঙ্গতি দূর করতে এবং শিক্ষামূলক নিদর্শন দিতে শিক্ষকের ভূমিকা এক দাগে কিন্তু আছে। অপসঙ্গতি দূর করতে এবং শিক্ষামূলক নির্দেশনা দিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 1 2 3 4 5 5টি প্রশ্ন দিলাম, 4টে প্রশ্ন তোমাকে আসবে পরীক্ষায়। লিখে নাও, আমরা চ্যালেঞ্জের সাথে বলছি। এই 4টি প্রশ্ন, 5টা প্রশ্ন দিচ্ছি, 5টা প্রশ্নের মধ্যে 4খানা প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন লিখতে হবে। নেক্সট, যে প্রশ্নটা তোমরা দেখে যাবে সেটি হলো সমস্যামূলক আচরণ অর্থাৎ প্রবলেম বিহেভিয়ার
প্রবলেম বিহেভিয়ার বলতে কি বোঝায়, অর্থাৎ কি সমস্যামূলক আচরণ বলতে কি বোঝায়। শিক্ষার্থীর সমস্যামূলক আচরণ নিয়ন্ত্রণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। শিক্ষকের কি বললাম, শিক্ষার্থীর সমস্যামূলক আচরণ নিয়ন্ত্রণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এটাই ছিল 2026 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি এই সিলেবাস অনুসারে তোমাদের প্রশ্ন আমরা তুলে ধরলাম সাজেশান আকারে। আমরা বলছি 100% কমন পাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি আজকে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে। তো আজকে আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের দেখা হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, পরীক্ষার পরে কিন্তু অবশ্যই জানাবে আমাদের এই প্রশ্নগুলো আমরা যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম সেই চ্যালেঞ্জটি প্রতিফলিত হলো কি না পরীক্ষার পরে অবশ্যই জানাবে। তো আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে আমার দেখা হবে। সময় যেটুকু আছে তোমরা কাজে লাগাও। আমরা আশা করছি তোমাদের ভালো ফল হবে, পরীক্ষার ফলাফলে ভালো স্কোর তোমরা করবে, এই আশা রেখে আমরা এখানে রাখলাম। আবার আসিব ফিরে তোমাদের কাছে ঠিক এমনভাবে, এমন রূপে। নমস্কার।